আজ ব্রহ্মাণ্ডের এই শক্তি একত্রিত হয়ে তোমাকে মহাজাগতিক বার্তাটি প্রেরণ করছে। হে আমার প্রিয়, তুমি যে মুহূর্তে এই বিশেষ বার্তাটি শুনতে পাবে, সেই মুহূর্তে তোমার এটাও জানা উচিত যে এই বিশ্বে কোটি কোটি মানুষের মধ্যে তোমাকেই বার্তা প্রেরণের জন্য নির্বাচন করে নিয়েছেন বিধাতা। তুমি সেই বিশেষ কিছু সংখ্যক মানুষের মধ্যেই একজন। তুমি সাহসী ও আত্মবিশ্বাসে ভরপুর একজন ব্যক্তি। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবন থেকে 2 মিনিট সময় আমাকে দাও। আমি তোমায় কিছু গোপন বার্তা দিতে এসেছি, যা তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা জানলে তোমার সম্পূর্ণ জীবনের দিশা বদলে যেতে পারে। আমি যা তোমার জন্য প্রেরণ করেছি তা খুবই মূল্যবান। তুমি এটাকে অবহেলা করো না। হে আমার সন্তান, তোমাদের মধ্যে তারাই আমার এই বার্তা বুঝতে পারবে যারা কিনা অন্তর দিয়ে এই বিশেষ বার্তা গ্রহণের জন্য ও আমার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আছো। এই মহাজাগতিক বার্তাকে গ্রহণ না করলে হয়তো তোমার সামনে আগত সুযোগটি তোমার কাছ থেকে হারিয়ে যেতে পারে। প্রিয় আত্মা, তুমি সর্বদা এটা জেনে রাখো যে তোমাদের জীবনে এমনি এমনি কিছু ঘটনা ঘটে না। কারণ প্রতিটি ঘটনার পিছনে তোমার জীবনে লিখিত জিনিসের কিছু গভীর তাৎপর্য লুকিয়ে থাকে। তুমি এই বার্তা অন্তর দিয়ে গ্রহণের মাধ্যমে তোমার আত্মা ব্রহ্মাণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। তোমাকে তোমার জীবনের এই গভীর তাৎপর্য জানার জন্য প্রস্তুত থাকতে হবে। এটি হলো ঐশ্বরিক বার্তা, যা তোমার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। হে আমার সন্তান, মহাজাগতিক বার্তার মধ্যে এক রহস্যময় শক্তি লুকিয়ে থাকে, আর এটাকে তারাই অনুভব করবে যারা কোমল ও উন্মুক্ত হৃদয় নিয়ে এটিকে অন্তর দিয়ে গ্রহণ করতে প্রস্তুত। প্রিয়, তুমি তোমার জীবনের সেই সব স্বপ্ন পূরণ করতে যদি একান্ত আগ্রহী হও, তাহলে ব্রহ্মাণ্ডের বার্তার পিছনে লুকিয়ে থাকা রহস্য তোমার জানা অত্যন্ত প্রয়োজন। কারণ ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়া তোমার কাছে বার্তা প্রেরণ করেন না। তার প্রতিটি বার্তাই তোমার জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। এই বার্তার মধ্যে দিয়ে তুমি কিছু সংকেত পাবে। এই সব সংকেত তোমার ভাগ্যের বন্ধ তালা খুলে দেবে। এই সংকেতগুলোর মধ্যে হতে পারে যে তোমার কাছে আকস্মিকভাবে এক সুখবর আসবে, আশাতীত সফলতা তুমি পাবে, নতুন কোনো একটা সুযোগ, অথবা অর্থের দিক দিয়ে কোনো ভালো খবর তুমি পাবে। হে আমার প্রিয় সন্তান, তুমি যদি এই সংকেতগুলোকে ভালোভাবে উপলব্ধি করতে পারো, তবে তোমার জীবনকে তুমি আবারও নতুনভাবে শুরু করতে পারবে। এই ঘটনাগুলিকে সাধারণ ভেবে ভুল করো না, কারণ এই সংকেত তোমার জন্য তোমার সৌভাগ্যের দরজা খুলে দিতে এসেছে। তোমার কঠোর পরিশ্রমের ফল ও তোমার ইচ্ছাগুলিকে পূরণ করার জন্যই এই সংকেত দিয়ে থাকেন বিধাতা। এতদিন ধরে যা কিছুই তোমার অস্পষ্ট বলে মনে হচ্ছিল, তা সব কিছুই তোমার কাছে এখন স্পষ্ট হয়ে উঠবে। তোমার অন্তরাত্মা তোমাকে আভাস দিচ্ছিল যে বড় কিছু একটা তোমার জীবনে হতে চলেছে। প্রিয় সন্তান, এই সংকেত তারই প্রমাণ বহন করে তোমার জীবনে। ও আমার সন্তান, তুমি যদি এই ঐশ্বরিক বার্তাকে সঠিক সময় বুঝতে পারো ও সঠিক সময় এটিকে গ্রহণ করতে পারো, তাহলে তোমার জীবনে এমন অসাধারণ পরিবর্তন আসবে যা তোমাকে আশ্চর্য করে দেবে। হে আমার সন্তান, তোমার মনে এখন প্রশ্ন আসবে যে এই সংকেত কেনই বা তোমাকে প্রেরণ করা হয়েছে। কিছু বিশেষ সংকেত তাদেরকেই দেওয়া হয় যারা নিজেদের উপর ও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখে ও ধৈর্য ধরে। হে প্রিয়, তোমার অন্তরাত্মা এই বার্তা শুনে যদি একটা ইতিবাচক শক্তি অনুভব করে, তবে এটি অবশ্যই তোমার জন্য, তাই এটিকে অবহেলা করো না। হে আমার পুত্র, তুমি ধনী হও বা গরিব, প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন তাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে তোমার চিনতে হবে, কেননা এই বার্তা তোমাকে তোমার আসল সত্তার সাথে পরিচয় করানোর জন্যই। তুমি এখন ভাবছো যে এই জিনিসটা তুমি করতে পারো না,
এটা কিন্তু তোমার মনের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তুমি তোমার অন্তরের শক্তিকে যতটা ভাবছো তার চেয়েও অনেক বেশি শক্তি তোমার আছে। হে আমার প্রিয় সন্তান, তোমার মধ্যে সেই অপরিমেয় শক্তি আছে যা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। এটা বিধির লেখা যে যখন কোনো মানুষ তার জীবন পরিবর্তনের একদম কাছে এসে যায় তখন তাকে মহাজগৎ থেকে একটি বার্তা প্রেরণ করা হয়। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে বিশেষ কিছু জানাতে এসেছি। এখন তোমার মনের সব ভয়কে জয় করে ও দ্বিধাকে সরিয়ে ফেলে তোমাকে সামনের দিকে আরও অনেক এগিয়ে যেতে হবে। যদি আমার এই বার্তা তুমি অন্তর দিয়ে গ্রহণ করে নিজেকে ইতিবাচক রাখো, তাহলে দেখবে যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে সকলের সাথে সাথে তুমিও আশ্চর্য হয়ে যাবে। হে আমার প্রিয় সন্তান, এখন সেই সময় যখন নিজের অন্তরের কণ্ঠস্বর তোমাকে শুনতে হবে আর এই সংকেতগুলিকে বুঝতে হবে যা তোমার জন্যই প্রেরণ করা হচ্ছে। সেই সব ভাগ্যশালী মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে একটি বিশেষ বার্তা পাঠানো হয়, আর সেই বিশেষ বার্তা তাকে সফলতার দিকে অগ্রসর হতে সাহায্য করে। এখন তোমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে। এটিকে চেনার ও গ্রহণ করার দায়িত্ব এখন তোমার। তুমি যদি আজকাল কোনো বিশেষ জিনিস অনুভব করছো, যেমন ধরো একটা শব্দ অথবা কোনো নাম্বার বা কোনো বিশেষ ছবি যদি তোমার সামনে বারবার আসছে, তাহলে তুমি জেনে রাখো যে এর অর্থ হলো তুমি খুব শীঘ্রই সাফল্য অর্জন করতে চলেছো। সফলতা এখন তোমার দ্বার প্রান্তে উপস্থিত। হে আমার প্রিয়, তুমি কি কখনো এটা অনুভব করেছো যে যখনই তোমার জীবনে বড় কিছু ঘটেছে তার আগে তোমার চারপাশের পরিবেশ হঠাৎ করেই যেন বদলাতে শুরু করেছে? প্রকৃতির এই পরিবর্তন তোমার ভাগ্য বদলানোর একটি অংশ। তুমি এই বার্তা গ্রহণের মাধ্যমে এতদিন ধরে তুমি যা কিছুরই শুধুমাত্র কল্পনা করেছিলে তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে তোমার জন্য সৌভাগ্য আসছে। হে আমার প্রিয়, এখন তুমি শুধু তোমার জীবনের সেই সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো ও ঈশ্বরের উপরে বিশ্বাস ও নিজের উপরে আত্মবিশ্বাস বজায় রাখো। কারণ তোমার সফলতা এখন তোমার জীবনের দ্বার প্রান্তে এসে গেছে। তুমি এখন সেই সব সুযোগের সম্মুখীন হতে চলেছ যা পাওয়ার কথা তুমি শুধু স্বপ্নেই ভেবেছিলে। তুমি এখন তোমার ইচ্ছে পূরণের সেই সুযোগ পেতে চলেছ। এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই জানানো হচ্ছে। তুমি এখন সেই সফলতা অর্জন করবে যা তুমি কল্পনাও কখনো করনি। এখন সাফল্য তোমার কাছে নিজে থেকে আসবে। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এখন তুমি উন্নতি করবে। হে আমার প্রিয় আত্মা, বিশ্বাস রাখো, কারণ ইউনিভার্স এখন তোমার পাশেই রয়েছে। এই সংকেত এটা প্রমাণ করে যে তুমি এখন সঠিক পথেই রয়েছো। তাই চিন্তা করার দরকার নেই। তুমি এখন তোমার জীবনে নতুন সূচনা করতে চলেছ। ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সাথে থাকার কারণে এখন তুমি সেই সব জিনিস খুব সহজেই পেয়ে যাবে। তোমার ইতিবাচক ভাবনার জন্যই কোনো বাধা তোমাকে আর বাধাগ্রস্ত করতে পারবে না। এখন তুমি সর্বদিক থেকেই সফলতা অর্জন করবে। আমি এখন তোমার পাশেই আছি। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছো আর নিজেকে সর্বদা ইতিবাচক ভাবে পরিপূর্ণ করে রেখেছো। যদি তাই হয় তাহলে তোমার জীবন এখন পুরোপুরি বদলে যেতে চলেছে। আগত দিন তোমার জীবনের সবচেয়ে বিশেষ সময় হতে চলেছে, কারণ এই সময় তোমার ভাগ্য পাল্টাতে চলেছে। এখন থেকে ধন সম্পদ ও সাফল্য তোমার দিকেই আকৃষ্ট হবে। যা কিছুই তোমার সাফল্যের রাস্তায় বাধা হয়েছিল তা সব কিছুই এখন দূর হয়ে যাবে। তোমাকে বিভিন্ন প্রকারের সংকেত প্রেরণ করা হচ্ছে তোমার জীবনের সুখময় পরিবর্তনটি নিয়ে আসার জন্য। তোমার জীবনে এখন শুধু সুখের বর্ষণ হবে। তোমার আটকে থাকা কাজ এখন দ্রুততার সাথে সম্পূর্ণ হবে। এখন থেকে তোমার জীবনে আর কিছুই কঠিন থাকবে না। তোমার এটা অসম্ভব মনে হলেও এটাই কিন্তু এখন তোমার সাথে হবে।
তুমি এখন যা অর্জন করবে তা তোমার কল্পনার থেকে অনেক গুণ বেশি হবে। একটা সুন্দর উজ্জ্বল সকাল তোমার জন্য অপেক্ষা করছে। এটা তোমার ভালো কাজের পুরস্কার, তাই তুমি ধীরে ধীরে তোমার সাফল্যের দিকে এগিয়ে চলেছ। ঈশ্বরের আশীর্বাদে তোমার পথ পরিষ্কার হচ্ছে। এখন তোমাকে সফলতার রাস্তায় অনেক পথ যেতে হবে। ধৈর্য ও পরিশ্রমের সাথে তোমাকে তা পার করতে হবে। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার করা কিছু ভালো কাজের ফল পেতে চলেছ। তুমি নিশ্চিতভাবে তোমার করা ভালো কর্মের ফল পাবেই। আমার আশীর্বাদ সর্বদাই তোমার সাথে রয়েছে। তোমার পদক্ষেপ এখন সফলতার দিকে এগিয়ে চলেছে। তুমি এখন আগের চেয়ে অনেক বেশি আনন্দ অনুভব করবে। তুমি এখন ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদ পেতে চলেছ, যার জন্য তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। এখন তোমার একটা বড় স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তুমি অতীতে কাউকে সাহায্য করেছিলে, তাই ঈশ্বর এখন তোমায় সাহায্য করতে এগিয়ে এসেছেন। তোমার জীবনে যে বাধা ছিল তা হঠাৎ করেই আর থাকবে না। এক শক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায়। তুমি ভয় পেও না, কারণ তুমি পবিত্র আত্মা আর তোমার কর্ম শুভ। তাই তোমাকে আমি কিছু বলতে চাই, কিছু প্রেরণ করতে চাই। তুমি কখনোই কারোর ক্ষতি করনি, কারোর ক্ষতি চাওনি। তুমি সব সময় সবার মঙ্গল প্রার্থনা করেছো, তাই তুমি তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ, যা তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত করে তোমার জীবনকে সুখে ভরিয়ে তুলবে। তুমি এখন অনেক খুশি হবে, তুমি এখন অনেক আনন্দে থাকবে। তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি সুখী হও।